আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি আমার শাশুড়ির পুরনো সোফা, যেগুলো আমি বার্নিশ করে একদম নতুনের মতো করে ফেলেছি মাত্র 100 টাকা খরচ করে। বাসার অনেক পুরনো যে সোফাগুলো থাকে বা পুরনো কাঠের ফার্নিচার, এগুলো প্রায়ই তাদের রং হারিয়ে ফেলে, যার কারণে আজকে আমি বার্নিশ করেছি নিজেই। আমি এনেছিলাম সিঁদুরের রং, সাথে এটা হচ্ছে উজালা সিনথেটিক ক্লিয়ার ভার্নিশ। আর এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এবং সাথে আছে মার্কিং কাপড় 1 গজ নিয়ে এসেছিলাম। আর তারপিনটা আমার ঘরের মধ্যেই ছিল। আমি তো কোনো প্রফেশনাল বার্নিশ করিনি, এর আগে কখনোই বার্নিশ করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তাই সব কিছুই আসলে টেস্ট করে দেখছিলাম কীভাবে কী করতে হবে। ফার্স্টে একটু তারপিন নিয়ে নিয়েছি, তার সাথে অল্প একটু সিঁদুরের রং নিব, একদমই 1 চিমটি। আপনি যত রং দিবেন তত বেশি এটা কালার আসবে, ফার্নিচারটা তত বেশি কালার হবে আর কি। এবং তার সাথে দিব এই ক্লিয়ার ভার্নিশ, সেটা আমি মিক্স করে দিব। এটা আপনারা যখন ইউজ করবেন তখন এটার কনসিস্টেন্সি দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু মিক্স করতে হবে, এটা কতটুকু পাতলা হবে, কতটুকু ঘন হবে। এটা আপনি ইউজ করার সময় সুন্দরভাবে বুঝতে পারবেন। তো যেই জায়গাগুলোতে ফুলের জায়গা, যেগুলো একটু বেশি ময়লা হয়, ওগুলো আমি আবার একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, এবং নিচে যে জায়গাগুলোতে ধুলো জমেছে ওগুলো আবার একটু ক্লিয়ার করে নিচ্ছিলাম। দেন আমি বার্নিশ করা শুরু করে দিয়েছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি উপরের জায়গাটা এবং নিচের জায়গাটার একটা পার্থক্য কিন্তু চলে এসেছে। একটা মাত্র লেয়ার দিয়েছি, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটার একটা দুরকম হয়ে গিয়েছে, একটা উপরে একটা নিচে, যে আলাদা দেখতে। উপরের যে চকচকে একটা ভাব চলে এসেছে একটা লেয়ার দেওয়াতেই। এটা আমি অলরেডি 2টা লেয়ার দিয়েছি, এবং 2টা লেয়ার দেওয়ার পরে এই ধরনের একটা কালার এসেছে পুরো সোফা এবং টি টেবিল। সোফার ভিডিও আবার করা হয়নি, শুধু টি টেবিলের ভিডিওটুকুই আমি করেছি। আমার শাশুড়ি খুব ঘর ঝকঝকে তকতকে রাখতে পছন্দ করেন, যার কারণে তার ফার্নিচারগুলো সে চায় খুব ঝকঝকে তকতকে থাকবে। আমি সাথে আমার ড্রেসিং টেবিলটাও একটু একবার লেয়ার দিয়ে নিয়েছি বার্নিশের। ড্রেসিং টেবিলে কিছু ময়লা জমেছিল, এবং ড্রেসিং টেবিলের সাথে আমার শাশুড়ির একটা পুরনো খাট ছিল, সেটাকেও আমি একবার একটু বার্নিশ করে নিয়েছি।